আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি। ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আমরা এই সপ্তাহে কোরআন পাকের আম্মা পাড়ার কিছু তাফসীর পড়ব ইনশাআল্লাহ। আগামী থেকে এটা আমাদের নিয়মিত হবে ইনশাআল্লাহ। এক সপ্তাহ তাফসীর পড়া হবে আর এক সপ্তাহ হাদিস পাক ইনশাআল্লাহ পড়া হবে। যেহেতু আমরা নামাজের মধ্যে কোরআন পাকের ছোট ছোট সূরাগুলো পড়ি, তো সেই ছোট সূরাগুলোর অন্তত একটু মানে যদি বুঝতে পারি, একটু ব্যাখ্যা যদি জানতে পারি, আর মানেগুলো যদি মনে রাখতে পারি, সুবিধা হয়। কি পড়ছি সেটা একটু বুঝতে পারি। এই হিসাবে কোরআন পাকের কিছু আয়াতের তাফসীর মানে আমাদের জানা দরকার। সেই হিসাবে অনেকদিন থেকে একটা আমাদের পরিকল্পনা ছিল, আল্লাহ পাকের মেহেরবানি আজকে থেকে সেটার বাস্তবায়ন হতে চলেছে। আগামী যেমন নিয়মিত হয় ইনশাআল্লাহ, প্রথম রবিবার আর তৃতীয় রবিবার এই নিয়মই থাকবে। তবে একটা রবিবার ইনশাআল্লাহ কোরআন পাকের কিছু আয়াতের তাফসীর পড়া হবে আর একটা ইনশাআল্লাহ হাদিস পাক পড়া হবে। কোরআন পাকের তাফসীরের শুরুতে অনেক কিছু আলোচনা থাকে, তো আমরা এসব গভীর আলোচনা, বিশদ আলোচনায় আমরা যাব না। যখন যেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ তখন সেই দিন সেইটা আলোচনা করা হবে। কারণ খুব বেশি আলোচনা করে ফেললে ঠিক কাজ হবে না, সম্বলও থাকে না। সেই জন্য তাফসীর করতে গেলে যেসব জিনিস দরকার হয়, যেসবগুলো ভূমিকা হিসাবে জানতে হয়, সেসব আলোচনায় আমরা বিস্তারিত না গিয়ে ওগুলো আলোচনা আজকে শুরু করি। আর যেখানে যেটা প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ কিছু কিছু করে আলোচনা করে দেওয়া হবে। সূরা ফাতিহা এখানে প্রথমে দেওয়া আছে, কিন্তু আমরা আম্মা পাড়া থেকে আলোচনা করবো। তো আম্মা পাড়া কুল আউযু বিরাব্বিন নাস হচ্ছে শেষ, সূরা ফাতিহা তো কোরআন পাকের শুরু। সেই জন্য আমরা সূরা ফাতিহা মোটামুটি আমরা জানি অর্থটা। সেই জন্য আমরা আজকে কুল আউযু বিরাব্বিন নাস থেকে ইনশাআল্লাহ শুরু করব। তবে যেহেতু এখানে দেওয়া আছে, অন্তত বরকত স্বরূপ আমরা এটা একদম মানেগুলো পড়ে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকেরই উপযোগী, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিনের অর্থাৎ কিয়ামতের দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, আর তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটো তাফসীর আমরা ইনশাআল্লাহ আজকে পড়ব। এই দুটো সূরা একসঙ্গেই অবতীর্ণ হয়েছে। দুটো সূরা বিষয়বস্তু একই, সেই জন্য দুটো সূরার তাফসীর আমরা আজকে একসাথে ইনশাআল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সূরা নাস, এতে 6টি আয়াত আছে, একটা রুকু আছে। মক্কা মুকাররমায় অবতীর্ণ, এটা একটু বুঝার বিষয়, একটুখানি বুঝে দিই। মক্কা মুকাররমায় অবতীর্ণ,
কোরআন পাকের কোন আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে মুফাসসিররা সেগুলো সব হিসাব রেখেছেন। কিছু আয়াত মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে, কিছু আয়াত মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। তো যেগুলো মক্কা মুকাররমায় অবতীর্ণ সেগুলো মক্কি, যেগুলো মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ সেগুলো মাদানী বলা হয়। আবার কোন সূরা পুরো সূরাটাই মক্কা মুকাররমায়, কোনটা পুরো সূরাটাই মদিনা মুনাওয়ারায়। এইসব কারণে কোরআন পাকের আয়াতগুলোকে মানে অবতরণ স্থল হিসাবে ভাগ করা হয়েছে। এই ভাগ করতে গিয়ে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়েছে, মক্কি আয়াত আর মাদানী আয়াত। আর মক্কি আয়াত কাকে বলবো, মাদানী আয়াত কাকে বলবো? সহজ সরল ব্যাখ্যা আমি যেটা বললাম, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে সেটা মক্কি, যেটা মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে সেটা মাদানী। এইটা সহজ সরল ব্যাখ্যা, কিন্তু ব্যাখ্যাটা ঠিক না। মুফাসসিররা বলছেন এটা ঠিক ব্যাখ্যা নয়। মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে সেটা মক্কি আয়াত, মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে সেটা মাদানী আয়াত, কথাটা ঠিক না। কারণ অনেক আয়াত মক্কা মুকাররমার বাইরেও অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মক্কা মুকাররমায় থাকতেন না, অন্যান্য জায়গায়ও তো যেতেন, তায়েফে গেছেন, বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে গেছেন, সেখানেও তো আয়াত নাযিল হয়েছে। সেটাকে তাহলে কি বলবো? মদিনা মুনাওয়ারা, শুধু মদিনা মুনাওয়ারাতেই তো নবীজি থাকতেন না, বিভিন্ন জায়গায় সফর করতেন। তো সেই আয়াতগুলোকে কি বলবো? সেই জন্য এ ব্যাপারে বলিষ্ঠ মত যেটা, সেটা হচ্ছে হিজরতের আগে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেটা মক্কার আয়াত। হিজরতের আগে সে যেখানেই নাজিল হোক, হিজরতের আগে যে আয়াত নাজিল হয়েছে সেগুলো সব মক্কি আয়াত। এমনকি সে আয়াত যদি মদিনাতেও হয়নি এরকম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে তো মদিনা মুনাওয়ারায় আসেননি। তো যদি মদিনাও হয়ে থাকতো সেও মক্কি আয়াত বলা হতো, কেননা হিজরতের পূর্বে। আর হিজরতের পরে যে আয়াত অবতীর্ণ হবে সে আয়াত মাদানী আয়াত। মাদানী আয়াত সে যেখানে অবতীর্ণ হবে। এমনকি কিছু কিছু আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে এসেছেন, বিদায় হজ, তখন অবতীর্ণ হয়েছে। হজ তো আমরা সবাই জানি মক্কা মুকাররমায় হয়, তাহলে আয়াতগুলোকে মক্কি আয়াত বলা দরকার। কিন্তু যেহেতু হিজরতের পরে, সেই জন্য ওর নাম মাদানী আয়াত। সূরাও এরকম ভাবে নাজিল হয়েছে, এক একটা পুরো সূরা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, পুরো সূরাটারই নাম মক্কি সূরা। আবার কোন সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, পুরো সূরাটার নামই মাদানী সূরা। আবার কোন সূরা এমনও আছে, একটা সূরা তাতে তো অনেক আয়াত, ধরুন 100টা আয়াত আছে, তার মধ্যে সব 100টা আয়াতই মানে পুরো সূরাটাই মক্কা মুকাররমা মানে হিজরতের পূর্বে নাজিল হয়। কিছু আয়াত হয়তো নাজিল হয়েছে হিজরতের পূর্বে, আবার কিছু নাজিল হয়ে গেছে হিজরতের পরে। তাহলে সেই সূরাটাকে কোন সূরা বলা হবে? মক্কি সূরা বলা হবে না মদিনা সূরা বলা? এ ব্যাপারে মুফাসসিররা বলেছেন যে সূরায় যে আয়াত বেশি হবে সেই অনুসারে তার নাম হবে। হিজরতের পূর্বে মানে মক্কি আয়াত যদি যে সূরায় বেশি থাকবে তার নাম হবে মক্কি সূরা। তাতে 2-4টা আয়াত যদি মদিনা মানে হিজরতের পরের হয় তাকে আর সেটা ধর্তব্য হবে না। যে আয়াতগুলো যে সূরায় মাদানী আয়াত বেশি সেই সূরাটার নাম মাদানী সূরা। তাতে যদি 2-4টা মক্কি আয়াত থাকে তাতে কিছু এসে যায়। এই যে সূরা আমরা যে দুটো পড়ছি, সূরা নাস আর সূরা ফালাক, এই দুটো কি সূরা, মক্কি না মাদানী? কিছু মুফাসসির বলছেন এটা মক্কি আয়াত, মদিনা মুনাওয়ারায় এই মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে বা হিজরতের পূর্বে অবতীর্ণ। কিন্তু এই সূরাতুর দুটোর যে অবতরণকালীন যে প্রেক্ষাপট, যে শানে নুজুল যাকে বলা হয়, সূরাটা নাজিল হলো কেন, আয়াতটা নাজিল হলো কেন, তার একটা প্রেক্ষাপট আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটাকেই শানে নুজুল বলে। এই যে সূরা দুটোর শানে নুজুল কেন নাজিল হয়েছিল আমরা প্রায় অধিকাংশ মানুষই জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জাদু করা হয়েছিল, সেই জাদু কাটাবার জন্য এই সূরা দুটো আল্লাহ পাক নাজিল করেছিলেন। এখন এই জাদুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল কোথায়? সমস্ত মুফাসসির তারা সবাই একমত যে এই জাদু হয়েছিল মদিনা মুনাওয়ারায়। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে আসার পরে হয়েছিল।
কেননা জাদুটা যে করেছিল সে একজন ইহুদি ছিল, লাবিদ বিন আসম তার নাম। সে তার মেয়েদেরকে দিয়ে জাদুটা করিয়েছিল। সে ইহুদি এবং ইহুদিদের সঙ্গে তার চুক্তি ছিল এবং ইহুদিদের সঙ্গে তাদের খাতির বাতির ছিল এবং মুনাফেক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারই কাটাতো, হুজুরের কাছেই ওঠা বসা করত। এখন ইহুদি যখন ছিল বা ইহুদিদের সঙ্গে যখন খাতির বাতির সন্ধি চুক্তি ছিল, তো ইহুদিদের সঙ্গে যখন ওঠা বসা এবং নিজে যখন ইহুদি, তো আমরা সবাই জানি ইহুদিদের সঙ্গে ইহুদিরা থাকতো মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায় ইহুদিরা থাকতো। সেই হিসাবে আয়াতটা এটা বোঝাই যাচ্ছে যে এটা হিজরতের পরের ঘটনা। তবে এই হিজরতের পরের যখন ঘটনা, তাহলে একে মাদানী সূরা বলা দরকার। সেই হিসাবে মুফাসসিরদের মত এটা মাদানী সূরা, এই মতটাই বলিষ্ঠ। কিন্তু কেউ কেউ একে মক্কি বলেছেন, সেই কারণে এখানে মক্কি সূরা বলা হয়েছে। জাদু যে করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা প্রায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা। সবাই এটা মানেন, বিশ্বাস করেন, বা আমরা সাধারণ মানুষও অনেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। জাদুর আসরও হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং একেবারে সহি শুদ্ধ বিশুদ্ধ হাদিস থেকেই এটার প্রমাণ আছে। মুসনাদে আহমদ ওতেও এই কাহিনী বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জাদুর তাসির, জাদুর আসর ওনার উপর পড়তে রইল। কি জাদুর আসর পড়তে রইল? একটু অন্যমনস্ক হয়ে যেতেন, একটু বেখেয়াল মতো হয়ে যেতেন। এই কাজটা করেছি, তবে মনে হচ্ছে না করা হয়নি। এই কাজটা করা হয়নি, অথচ মনে করছেন হ্যাঁ করা হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অনেক সময় হুজুর বলতেন অমুক বিবির কাছ থেকে ঘুরে এলাম, আপনি তো জানেন। এইরকম যখন একটু অসঙ্গতি এরকম বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী যদি এরকম বেখিয়াল হয়ে যান, তো সমস্যা হয়ে যাবে, ওহী সব উল্টোপাল্টা হয়ে যাবে, বিশাল প্রভাব পড়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজি জানালেন যে আল্লাহ পাক, আমার কি হলো, এরকম হচ্ছে কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, আমি আমার রবের কাছে আমার এই অসুবিধার কথা আমি জানিয়েছি। তো জানানোর ফলে আল্লাহ পাক, আমার রব, আমার কাছে দুজনকে পাঠিয়ে দিলেন, তোমার রোগটা কি সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। রাতের বেলা শুয়েছিলাম, একজন মাথার কাছে এসে বসলো, একজন পায়ের কাছে বসলো। ওলামায়ে কেরাম বলছেন এটা খুব সম্ভব খ্বাবের মাধ্যমে হয়েছিল, স্বপ্নের মাধ্যমে। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো, একজন মাথার দিকে, একজন পায়ের দিকে। যিনি পায়ের দিকে, তিনি এই মাথার দিকে বসে থাকা ব্যক্তিকে বলছেন যে আচ্ছা, এই লোকটার কি হয়েছে, এই ব্যক্তির কি হয়েছে? তখন ইনি বললেন, ইনাকে জাদু করা হয়েছে। লোকে জাদু করেছে, নাম বলে দেয়া হলো, অমুক লোক জাদু করেছে। কি দিয়ে জাদু করেছে বলে দেয়া হলো, এই দিয়ে জাদু করা হয়। জাদুটা কি দিয়ে করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনির যে দাঁত থাকে, ওই দাঁত কিছু জোগাড় করেছিল। নবীজি যেটা দিয়ে চিরুনি করতেন, ওইটা চিরুনিটা যে জোগাড় করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতে একটা ছেলে, সেই ছেলেটার সঙ্গে ওই ইহুদি লাবিদ বিন আসম বা লুবাইদ বিন আসম মানে একটা গোপন বোঝাপড়া করে নবীজির ওই চিরুনি ভাঙা, দাঁত ভাঙা অংশগুলো তার কাছ থেকে সংগ্রহ করেছিল, করে তার উপর আবার ওই সব সুতোই গাঁট বেঁধে বেঁধে এসব করেছিল। তো বলা হলে এইভাবে করা হয়েছে। তখন জিজ্ঞেস করলো সে কোথায় আছে, বললো অমুক কুয়ায় পোতা আছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হতে কোনো কোনো বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, কোনো বর্ণনায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কুয়া থেকে সেটা উদ্ধার করলেন, করে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত শোনানো হলো, তাতে 11টা গাঁট ছিল, এটা গিট বলে গো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হলো, আয়াত শেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত একটা করে আয়াত পড়তে রইলেন,
আর ফুঁক দিয়ে গিট খুলতে রইলেন। এতেও আয়াতে দুটো সূরাই মিলিয়ে মোট 11টা আয়াত আছে। 11টা গিট 11টা আয়াত দিয়ে পড়ে খুললেন। একটা যখন খুললেন একটু শরীরটা হালকা লাগলো, আর একটা খুললেন আর একটা হালকা লাগলো, করতে করতে সারা 11টা পুরো যখন খোলা হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ফিট হয়ে গেলেন, শরীর সুস্থ হয়ে গেল। এসব কাহিনী হাদিস পাকের বিভিন্ন কিতাবে আছে, তাফসীরের কিতাবে আছে, এবং হাদিস একেবারে নির্ভেজাল হাদিস ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদ গ্রন্থে লিখেছেন, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতেও এই কাহিনী বর্ণনা করেছেন। দু জায়গাতে এই কাহিনীটা উনি লিখেছেন, পরপর দুটো হাদিস পরপর দুটো হাদিসই উনি উল্লেখ করেছেন এই কাহিনীটা। কিন্তু আমরা এই জন্যেই মানা করি এই ইত্তার কিতাব পড়তে। সৈয়দ কুতুব শহীদ যে কিতাব লিখেছেন ফি জিলালিল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, আমি ওটা দেখছিলাম, ওতে উনি পরিষ্কার লিখে দিয়েছেন যে শরীয়তের সঙ্গে এই হাদিসের কোনো মিল নেই, আমরা ওই হাদিস মানি না। আমরা ওই হাদিস মানি না, ওই হাদিস থেকে আমরা দূরে থাকতে চাই, পাঠককেও দূরে রাখতে চাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু হয়েছে, এটা বিশ্বাস করবার মতো কথা নয়। সেই জন্য ওই সব তফসির পড়া যাবে না, ইমানের খাতরা হয়ে যাবে। আজকাল লেখক সবাই হয়ে গেছে, বই লিখবার শখ হয়ে গেছে সবাই। সেই জন্য এটা ওটা না পড়ে একদম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত মুফাসসির যারা, তাদেরই কিতাবপত্র পড়ি, না ইমানের খাতরা হবে। সবাই ডাক্তার সেজে গেলে বিপদ হবে তো। যাই হোক, এই দুটো আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই জাদু থেকে পরিত্রাণ পাওয়ার তরিকা শিখালেন। এর ফলে এই সূরা দুটোর নামই হয়ে গেল মুআউযাতাইন। মুআউযাতাইন মানে হলো আশ্রয় প্রার্থনা করার সূরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সূরা দুটো খুব পড়তেন, এর ফজিলত বর্ণনা করেছেন। এই সূরা দুটো পড়ার ফজিলত আছে, সকাল সন্ধ্যা আমাদেরও আমল করা দরকার। এই যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, মুআউযাতাইন, এর নাম মুআউযাতাইন। এই দুটো সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো সূরা পড়ে নিয়ে এভাবে ফুঁক দিতেন হাতে, ফুঁক দিয়ে সারা শরীরে হাত যতদূর যায় ততদূর হযরত বোলাতেন। রাতের বেলা শোবার সময় করতেন, সকালবেলা করতেন, এবং এটা উম্মতকে করবার তালিম দেওয়া হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগে পড়তেন, তখন এইটাকে ওষুধ হিসাবে নবীজি করতেন। কোনো রোগ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওষুধ হিসাবে করতেন, করে এগুলো এইভাবে ফুঁক দিতেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হুজুরের যখন শরীর খুব খারাপ হয়ে গেল, তো সেই সময় যেহেতু হুজুর সব রোগেতে এরকম করতেন, তো একেবারে যখন শরীর খুব খারাপ আমার কাছে শেষ সময় আমার কাছেই ছিলেন, তো আমিও তখন এই সূরাগুলো পড়ে হুজুরের গায়ে বোলাবার জন্য ফুঁক দেওয়া হতো। কিন্তু আমি করতাম কি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি কি করতাম, আমি সূরাটা পড়তাম, পড়ে আমার হাতে ফুঁক দিতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফুঁকটা দিতাম, আর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাই আমি হুজুরের গায়ে বুলিয়ে বুলিয়ে দিতাম। কেন নিজে ফুঁক দিয়ে বুলিয়ে দেননি কেন? কোন বর্ণনায় রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার হাত আর রাসূলুল্লাহর হাতে তো তফাৎ আছে। রাসূলুল্লাহর যে হাত দস্ত মুবারক, তার তো একটা আলাদা বরকত, সে বরকত তো আমার হাতে নেই। সেই জন্য আমি পড়ে ফুঁকটা আমি দিতাম না, ফুঁকটা আমি দিতাম কিন্তু আমার হাতে না, এটা নবীজির হাতে দিয়ে দিতাম, দিয়ে ওই হাতটা সারা শরীরে বুলিয়ে দিতাম। সেই জন্য এই সূরা দুটো আমাদের আমলে থাকা দরকার। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে দুটো সূরা পড়লাম, পড়ে নিয়ে ফুঁক দিয়ে 3 বার সারা শরীরটা বুলিয়ে নিলাম। মাগরিবের নামাজ পড়ে হোক, এশার নামাজ পড়ে হোক, আর শোবার সময় হোক, এটা করতাম। আমাদের বুজুর্গানের দিনদেরকে আমরা দেখেছি, হযরত মাওলানা তাহির সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখতাম মাগরিবের নামাজ পড়ে, ওনাকে দেখতাম ফজরের নামাজ পড়ে দেখতাম এরকম বসে বসে সারা শরীরটা এরকম করে বুলাতেন। এই দুটো সূরার ফজিলত অনেক, 3 বার করে ফুঁক দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন,
উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমিও যাচ্ছি, হুজুর সওয়ার হয়ে আছেন, আমি হেঁটে হেঁটে হুজুরের ওই ঘোড়ার লাগাম ধরে ধরে দড়ি ধরে ধরে যাচ্ছি। কিছুক্ষণ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে পড়লেন। এও বললেন, ও উকবা এবার তুমি একটু চলো, আমি টানি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় সওয়ার হলেন, নবীজি একটু টেনে দিয়ে গেলেন। এটা কেন করলেন? শুধুমাত্র হুকুম পালনের জন্য। না, এই তো বিয়াদবি লাগে না? কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কোনো বিষয়ে বিচার করতে গেলে সব দিক দেখে বিচার করতে হয়, শুধু একটা থেকে বিচার করে দিলে হয়। নবী নিচে হেঁটে হেঁটে যাচ্ছেন আর উনি উঠোর পিঠে বসে পড়লেন, এ একটা বিয়াদবি নয়? এটা আমরা একটা দিক দেখলাম। কিন্তু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি আর একটা দিক দেখলেন যে হুজুর আলাইহিস সালামকে তো আমাকে তো হুকুম দিলেন বসো, এখন যদি আমি না উঠি সেটা তো হুকুম আমার নয়, সে তো আরেক বিয়াদবি হলো। সেই জন্য একটুখানি বসলেন, একটুখানি গিয়ে আবার নেমে পড়লেন, হুকুম তামিল করলাম তো। এই যে যখন যাচ্ছিলাম তো ওই রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটো পড়তে পড়তে যাচ্ছিলেন, আর আমাকে বলছেন, উকবা শুনছো তো? আমি জি হুজুর শুনতে পাচ্ছি। বললেন, হ্যাঁ এই দুটো সূরা, এর ফজিলত অনেক। করে করে তারপরে যখন নামাজের সময় হলো, মাগরিবের ওয়াক্ত হলো, তো দেখলাম মাগরিবের ওয়াক্তে নবীজি নামাজে ওই দুটো সূরা কি পড়লেন। মানে এই সূরা দুটোর ফজিলত গুরুত্বটা বোঝাবার জন্য। সেই জন্য ওলামায়ে কেরাম বলছেন 5 ওয়াক্তের নামাজে, 5 ওয়াক্তে যে কোনো একটা ওয়াক্তে যে কোনো 2 রাকাত নামাজে এই সূরা দুটো পড়া ভালো। আমরা নফল নামাজ তো পড়ি, জোহরে পড়ি, মাগরিবে পড়ি, এশায় পড়ি, তো যে কোনো একটা 5 ওয়াক্তের মধ্যে যে কোনো একটা ওয়াক্তে দুটো সূরা 2 রাকাতে পড়ে নিল, তাহলে হুজুরের ওই সুন্নতটা ওটাও আমল হলো, আর এই সূরার বরকতটাও আমরা পেলাম। ব্যাপার এই দুটো আয়াতের তো ফজিলত আছে এবং জাদু সংক্রান্তই ব্যাপার, তো এই নিয়ে তো পড়া যায়, পড়তে অসুবিধার কিছু নেই। আমি তো এটাই বলছি, পড়লে ফজিলত আছে এবং আশাও রাখা যায়। এবং শুধু জাদু নয়, এই দুটো সূরার যে তাফসীর আসছে সে থেকে আমরা বুঝতে পারবো এটা শুধুমাত্র জাদু কাটাবার জন্য নয়, একটা মানুষ দুনিয়া এবং আখেরাতে তামাম রকমের বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকবার জন্য এই দুটো সূরা। এতে শুধু জাদু কাটানো নাই, দুনিয়ার মুসিবত থেকে হেফাজতে থাকা, আখেরাতের মুসিবত থেকে হেফাজতে থাকবার জন্য এই দুটো সূরার ফজিলত মর্যাদা মাহাত্ম্য অনেক। এখানে একটা বিষয় জেনে নিই, তারপর ইনশাআল্লাহ শেষবারে শুধু ওই তরজমা তাফসীর গুলো আমরা করে দেবো। সেটা হচ্ছে, কারো কারো আমাদের ধারণা হয় যে নবীর উপরে জাদু আসর করে কি করে, নবীর উপরে জাদু কি করে আসর করে? তো ওলামায়ে কেরাম বলছেন না, এই ধারণাটা হওয়া উচিত না। জাদু কি জিনিস? জাদু কি জিনিস? দুনিয়ায় আমরা দেখি একটা মাধ্যম থাকে, তার একটা প্রতিফলন থাকে, তার একটা বাস্তব থাকে, একটা মাধ্যম থাকে, তার একটা রেজাল্ট থাকে। যেমন আগুন, এর কাজ হলো কি? পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তা আগুন এটা মাধ্যম, হাত দিলে হাতটা পুড়ে যাবে, এটা এর প্রতিফলন, এর তাসির। এই আগুন এমনই একটা জিনিস, এ নবীও মানে না, রসুলও মানে না, ওলিও মানে না, ডাক্তারও মানে না। এটা তো স্বাভাবিক বস্তু, এটা তো আল্লাহ পাক ওর মধ্যে একটা তাসির রেখেছেন, সে যে হাত দেবে তারই হাত পড়বে। তবে কারো যদি হাত না পড়ে সেটা একটা ব্যতিক্রমী ব্যাপার, সেটা একটা অন্য কিছু ব্যাপার আছে, ব্যাপার কিছু আছে। হয় হাতে এমন কিছু মানে অগ্নিরোধক কিছু পরে রেখেছে, মাখিয়ে রেখেছে, কি আল্লাহ পাকের তরফ থেকে তার কারামত ঘটেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু সাধারণ নিয়ম তো আগুনে হাত দিলে হাত পড়ে যাবে। এই যে একটা ওর ক্রিয়া থাকে, সেই রকম জাদুরও একটা ক্রিয়া থাকে। তো যেমন এই আগুনের ক্রিয়া নবীর উপর হতে পারে, জাদুর ক্রিয়াও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। জাদু জিনিসটা কি? এই জাদু মাধ্যমে মানুষ নানা রকম কিছু করে থাকে, আল্লাহ পাক ওর মধ্যে একটা তাসির দিয়ে রেখেছেন। যেমন ভালো জিনিসেও তাসির আছে, খারাপ জিনিসেরও তাসির তো আছে। কিন্তু এইভাবেই তো আল্লাহ পাক দুনিয়াটাকে সাজিয়েছেন, তো ভালো জিনিসেরও তাসির আছে, খারাপ জিনিসেরও তাসির আছে।
জাদুটা অনেক সময় আমরা যেটা আগে হয়েছে এবং এখনো ঘটে, জাদু মন্দ এই ধরনের কিছু কেউ ঘটিয়ে ফেললে না, আমরা অনেকে তার উপর তার খুব ভক্ত হয়ে যাই। বিশাল ক্ষমতা, অনেক কিছু করে ফেলতে পারে এই লোকটার, বিশাল শক্তি, বিশাল ক্ষমতা, অনেক কিছু করে ফেলতে পারে। ওলামায়ে কেরাম বলছেন, এবং এমনও হয়েছে কিছু মানুষ এই জাদু আর নবীর মুজিজা দুটোকে গুলিয়ে ফেলেছে। নবীও তো অনেক সময় অলৌকিক ঘটিয়ে ফেলছেন, আর জাদুকর এও তো অনেক অলৌকিক ঘটিয়ে ফেলছে। তাহলে দুটোর তো ক্ষমতা প্রচুর, মানে জাদুকরও প্রায় নবী পর্যায়ের, গুলিয়ে ফেলছে। সেই জন্য ওলামায়ে কেরাম দুটোর মধ্যে তফাৎ করেছেন, তফাৎটা বুঝতে হবে। জাদুতে আর নবীদের মুজিজাতে আকাশ পাতাল তফাৎ আছে। জাদু যাই করুক একটা মাধ্যমে হয়, সেই মাধ্যমটা তোমার নজরের বাইরে দেখতে পাও না, অদৃশ্য বলে তুমি মনে করছো বিশাল ক্ষমতা। ক্ষমতা বিশাল কিছু নয়, অদৃশ্য, নজরের বাইরে হয়েছে, দুনিয়ার স্বাভাবিক মাধ্যমেই হয়েছে। মাধ্যমটা নজরে পড়ছে না বলে অস্বাভাবিক ভাবছো। যেমন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন একটা। ধরো তুমি বসে আছো এখানে, একজন এখানে তুমি বসে আছো, একজনের সঙ্গে জিনের একটা ভালো খাতির বাতির সম্পর্ক আছে। সে জিনকে বললো অমুক জায়গা থেকে অমুক কাগজটা নিয়ে আইছো। কেউ করতে এইভাবে বসে আছি, এসে তোমার কাগজ করে এই কাগজটাতে ফেলে দিল, চিঠিটা ফেলে দিল। এলা ভাই তোমার চিঠি, এটা ছিল বাড়িতে রাখা ছিল, আপনি তো এখানেই বসছিলেন, চিঠিটা এলো কি করে? তুমি তো দেখলে এক্ষুনি পড়ে এসে পড়াশোনা সেই কি করে হলো বাবা, কি করে হলো বললাম, ওসব জানতে হবে না বাবা, ওসব দরকার নেই। এই হলো শয়তানি, ওসব দরকার নেই। ব্যাস ইনি এবার এটাকে যে চতুর্দিকে হানাতে রইল, বললে হবে না, ওর উপরে থাকে অনেক কিছু আছে, অনেক ক্ষমতা আছে, অমুক আছে তমুক আছে। তো আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলী বলছেন স্বাভাবিক নিয়মেই হয়েছে। ছেলেকে বললে ছেলেও ঘর থেকে নিয়ে আসতো চিঠিটা, এটা চর্মচক্ষে দেখতে পারতো, ছেলেটা এসে দিল, ইও স্বাভাবিক নিয়মে হয়েছে। তফাৎ কি গেছে, জিনকে দিয়ে করিয়েছে। জিন অদৃশ্য দেখতে পাওয়া যায়নি, এই তো তফাৎ হয়েছে স্বাভাবিক নিয়মে। কিন্তু মুজিজায় যেটা হয় এটা স্বাভাবিক নিয়মে নয়, সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে হয়, ওখানে কোনো মাধ্যম থাকে না আলাদা করে। এই জন্য দুটো আলাদা জিনিস, দুটো এক জিনিস নয়, গুলিয়ে ফেললে হবে। জাদু জাদুই, মুজিজা মুজিজা, দুটোর মধ্যে বহু তফাৎ আছে। জাদু শিক্ষা করা যাবে কিনা, এই মশলা ওলামায়ে কেরাম এই ব্যাপারে বহু মশলা লিখেছেন জাদু সংক্রান্ত। জিস্ট হচ্ছে এই যে জাদুর মাধ্যমে যদি কুফরি কাজ হয় সেটা একেবারে হারাম, কোনো মতেই শেখাও চলবে না, প্রয়োগ করাও চলবে না। আর জাদুর মাধ্যমে কুফরি কাজ যদি না করা হয়, গুনার কাজ করা হয়, সেও হারাম, সেও চলবে না। জাদুর মাধ্যমে আমি গুনার কাজ করি না, কুফরির কাজ করি না, কি করো মুবাহ কাজ করি। আলেমরা বলছেন মুবাহ কাজ করলেও ওটা থেকে তুমি দূরে থাকো, দরকার নেই। কেন? শয়তানি ওয়াসওয়াসা ওখান থেকে আসবে, শয়তান ওখান থেকেই তোমাকে গুনার কাজে পতিত করবে। যখন দেখবে তোমার হাতে একটা ক্ষমতা আছে না, সেই ক্ষমতা তো তুমি এখানে সেখানে প্রয়োগ করার চেষ্টা করবে। হ্যাঁ, ক্ষমতা করা যায়। যেমন ধরুন অবৈধ সম্পর্ক, পুরুষ এবং মহিলার অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক, এটা ছিন্ন করে দেওয়া একটা ভালো কাজ। আপনার কাছে কিছু মন্ত্র, কিছু দোয়া, কিছু নিয়ম এমন আপনার জানা আছে, তার তাসির এমন আছে, সেটা প্রয়োগ করলে তাদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে যায় এবং দুজনেই গুনাহ থেকে বেঁচে যায়। ভালো জিনিস। আর আপনি ওই আমলটা শিখে রেখেছেন, শিখে রেখে করতে 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 অমুকের মিয়া বিবির মধ্যে লাগিয়ে দিল, যে সম্পর্কটাও আয়। এই জন্য আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলী খুব কড়াকড়ি করেছেন, ও শিখবারই তোমার দরকার নেই। কি দরকার আছে ওসব শিখবার? তোমার দরকারটা কি আছে? একটা ফল, একটা বিষয়, একটা শিখবার জিনিস বটে, কিন্তু তোমার ওসব ভেতর যাওয়ারই দরকার। হ্যাঁ, নিজের ইমান আমলের খাতরা আছে, দরকার নেই, সতর্ক থাক। এই ব্যাপারে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা করা হলে এবারে তফসিরটা পড়া হোক। তফসিরে যা সংক্ষিপ্ত কিছু আলোচনা থাকবে করা হবে ইনশাআল্লাহ। কুল, আপনি বলে দিন। কুল, এই যে আরবি উচ্চারণ, তো
কুল বড় কাফ এর উচ্চারণ আলাদা, ছোট কাফ হলে তার উচ্চারণ আলাদা, মানেও আলাদা। আরবি খুব সূক্ষ্ম ভাষা। এখন আমরা পড়ি কুল আউযু বিরাব্বিন নাস, জি কুল আউযু বিরাব্বিন নাস, কুল ছোট কাপ দিয়ে বললে তার মানে হলো খাও, ছোট কাপ দিয়ে তার মানে হলো খাও, আর বড় কাপ দিয়ে মানে হলো পড়ো বা বলো। তো দুটো বহু তফাৎ। এই জন্য আমরা বলি অন্তত 10টা সূরা একবারে সঠিক উচ্চারণ কান্টুনের সঙ্গে শেখা দরকার নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। এই সূরাটা যদি আমি নামাজে পড়ি আর নামাজে যদি কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিন নাস করি, তাহলে খাও আমি আল্লাহর নামে আশ্রয় চাইছি, খাও আমি আল্লাহর নামের আশ্রয়, কোনো মানে সম্পর্কই থাকছে না। সেই জন্য এই শিক্ষাটা খুব দরকার। অন্তত 10টা সূরা নামাজ পড়বার জন্য। আমি সাধারণ মানুষ, আমাকে এত বড় বড় সূরা পড়বার দরকার নেই তো, জি কিছু মানুষের শখ থাকে গো বড় বড় সূরা পড়বে, জানে না কিছু কিন্তু ওইটা চালাবে বড় বড় সূরা, বুঝলেন? তো আমি যখন সাধারণ মানুষ, আমার যখন সব জানা নেই, কোরআন পাক শুদ্ধ ভাবে পড়তে পারি না, আমার এখানে সেখানে পড়বার কি দরকার আছে? একজন দক্ষ কারি কোরআন পড়নেওয়ালা, তার কাছে 10টা সূরা অন্তত ঠিক করে দিই, সেই 10টা সূরা দিয়ে সারা জীবন নামাজ পড়বো, শুদ্ধ হবে নামাজ। তো কুল কফ কফ উচ্চারণ করতে হবে, কুল। আপনি বলুন, করুন, আপনি এই দোয়াটা করুন, আউযু বিরাব্বিন নাস, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, কার কাছে? বিরাব্বিন নাস মানুষের রবের কাছে, মালিকিন নাস মানুষের বাদশার কাছে, ইলাহিন নাস আর মানুষের মাবুদের কাছে। কি থেকে আশ্রয় চাইছি সেটা এখন আসেনি। কি থেকে আশ্রয় চাইছি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। ঝড় বৃষ্টি থেকে আশ্রয় চাইছি, এই ঘরটায় এসে আশ্রয় নিলাম, এখানটা আশ্রয় চাইলাম। কি থেকে আশ্রয়? কি থেকে বাঁচতে চাইছি? ঝড় বৃষ্টি থেকে। এখানে বলা হলো এ থেকে আমি আশ্রয় চাইছি, আল্লাহ পাকের আশ্রয় চাইছি। কি থেকে আশ্রয় চাইছি সেটা আবার বলা হোক, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুপ্ররোচনা দানকারী, পশ্চাদ প্রসারণকারী, মানে যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। আমি বলেছিলাম এই দুটো সূরা এটা শুধু জাদু থেকে বাঁচবার জন্য নয়, ওলামায়ে কেরাম লিখছেন দুটো সূরা দুটো জগতের জন্য। প্রথম সূরাটা আখিরাতের বিপদ আপদ থেকে বাঁচবার জন্য, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান ইবলিসের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমি বাঁচতে চাইছি, ওর কুমন্ত্রণায় আখিরাতে আমার ক্ষতি হবে। অতএব এই সূরাটাই আখিরাত থেকে বাঁচবার তালিম দেওয়া হয়েছে, আখিরাত থেকে বাঁচবার দোয়া শেখানো হয়েছে। পরের সূরাটা দুনিয়াদারি বিপদ মুসিবত থেকে বাঁচবার তালিম দেওয়া হয়েছে। শয়তান কি করে? আমার আপনার মনে কুমন্ত্রণা দেয়, খারাপ ধারণার সৃষ্টি করে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সম্পর্কে এমন এমন খেয়াল আমার আসছে, মুখে উচ্চারণ করতে পারছি না। আপনাদের মনে আছে মিশকাতে শরীফে আমরা এইসব হাদিস পড়েছি, বাবুল ওয়াসওয়াসা প্রসঙ্গে হাদিস, সেখানে এইসব আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তালিম দিয়েছেন, বলেছেন মুখ ঘুরিয়ে নেবে, কোথাও আছে থুতু ফেলবে, একটু থুতু ফেলে দেবে, মানে ঘুমন্ত অবস্থায় যদি এরকম কিছু দেখো থুতু ফেলে দেবে, খারাপ খপ বা এই ধরনের কিছু খেয়াল যদি আসে। তো উনি যখন এসে বললেন যে এমন কষ্ট খারাপ কথা হুজুর আমি মুখে উচ্চারণ করতে পারছি না, আল্লাহ পাক সম্পর্কে এমন খারাপ কথা মনে মনে আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদা শাইতানি ইলাল ওয়াসওয়াসা। আল্লাহ তুমি বড় মহান, তোমার তারিফ বর্ণনা করছি, হামদ বর্ণনা করছি, তুমি শয়তানের চক্রান্তকে ওয়াসওয়াসায় পরিণত করেছো, মানে বাস্তব হয়নি এটা। আল্লাহ পাক সম্পর্কে খারাপ ধারণা মনে আসছে, ওকে খারাপ লেগেছে বলেই তো আল্লাহ রসুলের কাছে এসেছে কি করে বাঁচবো এ থেকে শিক্ষা দেন। তাহলে খারাপ লেগেছে মানে ও ওয়াসওয়াসা যেটা দিচ্ছে সেটা কেউ আমল দিচ্ছে না, মনে মানতে চাইছে না, তার মানে ইমান ঠিক আছে ওর, তাই না? ইমান ঠিক আছে বলেই তো ওটাকে খারাপ লাগছে, না তো ওটাই ও মনে মনে করতো।
এই যে তাহলে এই খেয়ালটা এটা ওর বাস্তব চিন্তাধারা নয়, ওটা শুধুমাত্র ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, অন্য কিছু নাই। সেই জন্য নবীজি আল্লাহ পাকের হামদ করলেন যে আল্লাহ পাক তুমি একে বাঁচিয়ে দিলে, ইমানটা এর বেঁচে গেল। এর ধারণাটা ওয়াসওয়াসাই শুধু রয়েছে, ওয়াসওয়াসা থেকে আর অতিক্রম করে। এই যে শয়তান ওয়াসওয়াসা দেয় না, এই ধরনের ওয়াসওয়াসা যাতে না আসে সেই জন্যই সূরা তালিম দেওয়া হলো নবীজি। একটা হাদিস পাকে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আছেন। ইতিকাফে মসজিদে থাকতে মসজিদ থেকে বেরোবেন না। একবার ইতিকাফ অবস্থায় হযরত সুফাইয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির এক বিবি সুফাইয়া, দেখতে খুব সুন্দরী ছিলেন। তো সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে এসেছেন ইতিকাফ হালাতে। এখন দেখা করে এবার সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি এগিয়ে এসেছেন, মসজিদের ভিতরেই এগিয়ে এসেছেন। আর যে সুফাইয়া বেরিয়েছেন, আর ঠিক সেই মুহূর্তে দেখছেন দুজন সাহাবী ওখান দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগুলোকে ডাকলেন, দুজনকে ডেকে বললেন, এটা আমার বিবি সুফাইয়া, এটা আমার বিবি, এটা সুফাইয়া, বুঝলে? বলতেই সাহাবায়ে কেরাম বুঝতে পেরে গেছেন। আমরা তো হুজুরকে জিজ্ঞেস করিনি এটা কে, নবীজি বললেন কেন? সাহাবায়ে কেরাম বুঝতে পেরে গেছেন। শয়তান একটা খারাপ ধারণা এনে দিতে পারে। তো দেখো নবী হয়ে কার সঙ্গে গল্প করছে, নবী হয়ে কার সঙ্গে গল্প করছে। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধারণা যাতে না আসে ওই জন্য ওদেরকে বললেন এটা আমার বিবি, এটা সুফাইয়া। তো সেই দুজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর আশ্রয় চাই, পানাহ চাই। কি বলছেন হুজুর, আপনার সম্পর্কে এরকম ধারণা আমরা করতে পারি? আপনি কোনোদিন কোনো পর মহিলা, পর্দানসীন মহিলার সঙ্গে ইতিকাফ হালতে মসজিদে দাঁড়িয়ে গল্প করবেন, এটা হতে পারে হুজুর? এটা আমাদের ধারণায় আসতে পারে? আপনি আমাদেরকে ওই ধারণা যাতে না আসে তার সাফাই দিয়ে এরকম বলছেন, দরকার কি আছে হুজুর? বলার দরকার নেই তো এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। বুঝতে পারছো না, এই যেমন রক্ত বইছে না শরীরে, এই রক্তের ভিতরেও শয়তান ঢুকে যায়। এই রক্ত দিয়ে ঢুকে তোমার কালবে গিয়ে ও তোমার মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে। সেই জন্য তোমাকে বলে দিলাম। এই যে ওয়াসওয়াসা আসে, শয়তান এইভাবে ওয়াসওয়াসা দেয়, দুটো নজির বললাম। এই ওয়াসওয়াসা যাতে না আসে, খারাপ খেয়াল যাতে না আসে, সেই জন্য এই সূরায় তালিম দেওয়া হয়েছে। তাহলে এই সূরাটা আখিরাত সংক্রান্ত। আখিরাতের আযাব থেকে নাজাত কি করে পাওয়া যায়, মুসিবত থেকে বাঁচা যায় কি করে যায়, সেই জন্য এই সূরায় তালিম দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে আরেকটা কথা শিক্ষা, সেটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হযরত সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলছিলেন বলে ওনারা ধারণা করবেন না, তা সত্ত্বেও নবীজি ক্লিয়ার করে দিলেন। এ থেকে একটা শিক্ষা পাওয়া গেল, মুফাসসিররা বলছেন, সেটা হচ্ছে তহমতের জায়গা, অপবাদের জায়গা থেকে দূরে থাকতে হবে। যেখানে গেলে ইলজাম লেগে যেতে পারে, মানুষ আমার ব্যাপারে খারাপ ধারণা করে ফেলতে পারে, সেই জায়গায় আমার যাওয়া যাবে না, সেখান থেকে আমার দূরে থাকতে হবে। এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তালিমটাই দিলেন, ওটা যাতে মানুষের খারাপ ধারণা নেই। নবীজি ক্লিয়ার করে দিলেন যে এমন কোন জায়গা যেখানে গেলে মানুষ আমার ব্যাপারে খারাপ ধারণা করবে, আমি কিন্তু একেবারে ঠিক আছে। আমাদের উস্তাদরা মেসাল দিতেন, তখন তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হতো, এখন তো হলে যেতে হয় না, এখন তো সিনেমা পকেটে পকেটে, তখন তো হলে যেতে হতো। জি, তো ওই হলেতে উস্তাদরা আমাদের উদাহরণ দিতেন, দেখো ধরো তুমি সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছ, আর ঠিক সেই সময় শোটা ভেঙেছে, সব হুড় করে বেরোচ্ছে, তুমিও যাচ্ছ, তুমি বুক ফুলিয়ে যাচ্ছ, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, লোকে যে যাই বলুক, আমি সিনেমা দেখিনি, সবাই জানে, কি বলে আমার আল্লাহ জানেন, লোকে যে যাই বলুক না, এটা গলত তরিকা। ভয় দাঁড়িয়ে যাও, রাস্তা বদলে নাও। কেন? তহমতের জায়গায় ওইটা অপবাদ লেগে যাওয়ার জায়গা, মানুষ একটা খারাপ ধারণা করে ফেলতে পারে। এইটা তালিম পাওয়া গেল এখান থেকে। আচ্ছা চলো, আল্লাযী ইউওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়, যে মানব মণ্ডলীর অন্তর সমূহে কুপ্ররোচনা দেয়, ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই সে জিন হোক বা মানুষ হোক।
কুমন্ত্রণা, জিন্নাত, জিন বলতে ওই জিন শয়তান, খারাপ জিন তারাও দেয়, শয়তান দেয়, মানুষও দেয়। মানুষও কুমন্ত্রণা দেয় না, যে বিড়ি করে একজনকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে একটু মুখে ধরিয়ে দেয় না, একবার টেনে দেখ না কেমন লাগছে, যে করে করেই তো হয়। তো মানুষও মানুষকে খারাপ পথে চালিত করে, যাতে আমাকে কোনো মানুষ খারাপ পথে চালিত না করতে পারে, কোনো জিন আমাকে খারাপ পথে চালিত না করতে পারে, কোনো শয়তানের কুমন্ত্রণা যাতে আমি না পড়ে যাই, সেই জন্য এই সূরা। তাহলে এই সূরায় পরিষ্কার ভাবে আমরা বুঝলাম যে পুরোপুরি আখিরাত সংক্রান্ত এখানে আলোচনা। পরেরটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো যে আমি প্রভাতের মালিকের আশ্রয় নিচ্ছি। প্রভাতের মালিক আল্লাহ পাক, তাই তো? সকাল কে করেন? আল্লাহ পাক করেন। তো সকালের মালিকের কাছে সন্ধ্যার মালিক নন তিনি? তো সন্ধ্যের তো বলা হলো না কেন? মুফাসসিররা কত ভিতরে ঢোকে, বলেন এখানে একটা সূক্ষ্ম মানে লক্ষ্য আছে, সূক্ষ্ম কথা বোঝানো হচ্ছে। কি সেটা? সেটা হচ্ছে আল্লাহ পাক বুঝাতে চাইছেন যে দেখো, রাত যে থাকে, রাতটা পুরো অন্ধকার, অন্ধকারটাকে দূর করে সকাল যখন হয় অন্ধকার দূর হয়ে যায়, গিয়ে দিনের আলো ফোটে। এই সকালটা করেন কি? আল্লাহ পাক। তাহলে অন্ধকার দূর করে দিয়ে তিনি সকাল করে দেন, দিয়ে মানুষের সুখে শান্তির একটা পথ বের করে দেন। ঠিক তেমনি মানুষের জাদু ইত্যাদি বা কোনো রোগ ইত্যাদিতে পড়ে গেলে একটা অন্ধকার, কি হবে কি হবে কি হবে, ওইটা দূর করে দেন, দিয়ে তাও যেন সকাল হয়ে যায়, সুখের জীবন শুরু হয়। ওই জন্য সকালের কথা বলা হয়েছে শুধু। কুল আউযু বিরাব্বিল ফালাক, নাই তিনি তো মালিক সকালেরও সন্ধ্যারও। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, সব সৃষ্ট বস্তুর অপকারিতা থেকে। সৃষ্ট বস্তু যত এইরকম অনিষ্টকারী বস্তু আছে সব কিছু থেকে, শুধু জাদু, জাদু থেকে যে বলা হয়েছিল এই আয়াতটা, জাদুটা আলোচনা পরে আসছে। এই মিন শাররি মা খালাক, এটা শুধু জাদু নয়, যে কোনো অনিষ্টকারী বস্তু থেকে, বস্তুর অনিষ্ট থেকে, খারাপি থেকে আমি আল্লাহ পাক তোমার পানা চাইছি, আশ্রয় চাইছি। দোয়া, এই দোয়াটা পড়া দরকার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহ পাকের পূর্ণ বাক্যের মাধ্যমে, তার মুবারক নামের বরকতে তার কাছে আশ্রয় চাইছি। কি থেকে আশ্রয় চাইছি? মিন শাররি মা খালাক, যত কিছু অনিষ্টকারী তিনি তৈরি করেছেন, সব কিছুর অনিষ্ট থেকে। অতএব জাদুও যেমন অনিষ্ট, সাপ, বিছে, তারপরে আরো অন্যান্য ক্ষতিকর যত বস্তু আছে সব কিছু থেকে আমি পানা চাইছি। এই সকাল সন্ধ্যা এই দোয়াটা 3 বার করে অন্তত পড়া দরকার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অন্য একটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিন লাম্মাতিন তাহাসসানতু বিহিসনি আলফি আলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনেরই দোয়া। তো মিন শাররি মা খালাক মানে এখানে শুধু জাদুর কথা বলা হচ্ছে না, আল্লাহ পাক যত অনিষ্টকারী বস্তু সৃষ্টি করেছেন তার মধ্যে আবার খায়ের আছে, কল্যাণ আছে মানুষের। তো ওই সব বস্তুর অনিষ্ট থেকে আমি পানা চাইছি। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাতের অপকারিতা থেকে। অমিন শাররি গাসিকিন, গাসিকিন মানে অন্ধকার রাত, শার মানে অপকারিতা, আর মিন মানে থেকে। অমিন শাররি গাসিকিন, আর অন্ধকার রাতের অপকারিতা থেকে আমি আল্লাহর আশ্রয় চাইছি। ইযা ওয়াকাবা, যখন সে এসে হাজির হয়, মানে যখন অন্ধকার হয়ে যায়। অন্ধকার রাতের অপকারিতার কথা কেন বলা হলো? অন্ধকার রাতেই তো বিপদ মুসিবত গুলো বেশি আসে গো। সাপে গায়ে পা দেয়, চোর আসে, এটা হয় ওটা হয়, সব হয়। আর মুফাসসিররা বলছেন অভিজ্ঞতায় দেখা গেছে জাদুর কাজ বেশিরভাগ রাতেই করা হয়। জাদুর কাজ বেশিরভাগ রাতেই হয়। যারা জাদু করে বেশিরভাগ এই জাদুর কাজ তারা রাতের বেলাতেই করে। কি কারণে করে? বড় কারণ হচ্ছে সবাই মানুষ দেখতে না পায়।
আর তারপর আবার অন্যান্য সব রাতের একটা তাসিরের ব্যাপার আছে। তো সেই জন্য আল্লাহ পাক এখানে রাতের কথা বললেন যে রাতের অন্ধকার, রাতের থেকে আমি আল্লাহর পনা চাইছি। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর ফুৎকারকারিনীদের অপকারিতা থেকে। ওই যে ফুঁক দিয়েছিল না লুবায়েত লাবিদ বিন আসামের মেয়েরা, ওই একটা করে গিট বেঁধে ফুঁক দিয়েছিল, ওই ফুৎকারকারী। হ্যাঁ, এইটা একবারে সরাসরি ওই জাদুর প্রসঙ্গটা এসে গেল। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অন্ধকার রাতের ফুৎকারকারিনীদের অপকারিতা থেকে। গ্রন্থি, আচ্ছা, আর জাদুর গ্রন্থিগুলির উপর পড়ে, ওই গিট বাঁধে না, ওর উপর যখন ফুঁক দেয়, তার অপকারিতা থেকে আমি পানা চাইছি। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসা পোষণকারীর অপকারিতা থেকে যখন সে হিংসা করতে থাকে। এই অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, একটা হলো যে কোনো হিংসাকারী, আমার যে হিংসা করে তার থেকে পানা চাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়লেন, ও ক্ষেত্রে ওখানে প্রসঙ্গ হলো, এই হিংসার প্রসঙ্গটা এসে গেল এই কারণে যে জাদু করেছিল সে হিংসা করেই তো করেছিল। এই জন্য এখানে অমিন শাররি হাসিদিন, হিংসার কথাও এসে গেল। এই দুটো সূরা আমাদের পড়া দরকার, রোজানা প্রত্যেক দিনে আমলে রাখা দরকার। এখানে একটা বিষয় আমি বললাম যে মুফাসসিররা বলছেন দুটো সূরা দুটো বিষয়ের জন্য। প্রথম সূরাটা আখিরাতের মুসিবত থেকে নাজাতের জন্য, দ্বিতীয় সূরাটা দুনিয়াদারি মুসিবত থেকে নাজাতের জন্য। মুফাসসিররা বলছেন একটা জিনিস লক্ষ্য করুন, প্রথম সূরাটাই আশ্রয়, যার থেকে আশ্রয় চাওয়া হয়েছে সে কিন্তু একজনই, শয়তানের কুমন্ত্রণা। প্রথম সূরায় যার থেকে আশ্রয় চাওয়া হচ্ছে সে একজনই, শয়তানের কুমন্ত্রণা, ব্যাস। আর যার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে তিনটে জাত, তিনটে কথা, একই জাত আল্লাহ পাকই তিন রকম ভাবে বলা হচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাইছি। মালিকিন নাস, মানুষের বাদশার কাছে আশ্রয় চাইছি। ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আশ্রয় চাইছি। তাহলে যার কাছে আশ্রয় চাওয়া হলো সেটা তিনজন নয়, একজনই আল্লাহ পাক, কিন্তু তিন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হলো। আর আশ্রয় চাইছে তার থেকে সে একজন, শয়তান। দ্বিতীয় সূরাটাই দেখুন, যার কাছে আশ্রয় চাওয়া হয়েছে সেটা একবার বলা হয়েছে, আউযু বিরাব্বিল ফালাক, সকালের রবের কাছে আশ্রয় চাইছি, ব্যাস হয়ে গেল, আর বলা হয়নি। এবার যার থেকে আশ্রয় চাইছে সে অনেকগুলো। প্রথম মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে এক হলো। অমিন শাররি গাসিকিন, রাতের অন্ধকার থেকে একটা হলো। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই যে গাঁটে ওই জাদু করে তার থেকেও আশ্রয় চাইছি। অমিন শাররি হাসিদিন, হাসাদকারী থেকেও আশ্রয় চাইছি। তাহলে দ্বিতীয় সূরাতে যাদের কাছ থেকে আশ্রয় চাইছে তাদের সংখ্যা বেশি, একাধিক। আর প্রথম সূরাটাই যার কাছ থেকে আশ্রয় চাইছে তার সংখ্যা একটা, কিন্তু যার আশ্রয় চাইছে আল্লাহ পাকেরই ঘুরিয়ে ফিরে তিনবার চারবার বলা হয়েছে। এইটা তফাৎ কেন, এইভাবে দুরকম ভাবে করা হলো? প্রশ্নটা বুঝতে পেরেছেন না পারেননি? ওলামায়ে কেরাম বলছেন যে দ্বিতীয় সূরাটা হচ্ছে দুনিয়াদারি ব্যাপার, দুনিয়ায় নানান রকমের ক্ষয়ক্ষতির ব্যাপার আছে। ওই জন্য একজনের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইছে, কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আশ্রয় চাইছে। আর প্রথম সূরাটা আখিরাতের ব্যাপার, ওখানে ক্ষতি একজনই করবে, শয়তান, কিন্তু তার ক্ষতি করার সম্ভাবনাটা এত প্রবল, তার সঙ্গে মোকাবেলা করার জন্য আশ্রয় দাতা আল্লাহ পাককে বিভিন্ন ভাবে বলা হয়েছে। আল্লাহ পাকের নামটা বিভিন্ন ভাবে বলা হচ্ছে, এবং যতগুলো নাম বলা হয়েছে সবেতেই সে আল্লাহ পাকের একটা বিশাল ক্ষমতার ওখানে প্রকাশ করা হয়েছে। দেখুন, আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালক। প্রতিপালক মানে কি? আপনার দেখভাল করা। বাপ ছেলের প্রতিপালন করে, তার মানে কি? তার অনিষ্ট, তার খারাপ, এই সব থেকে তো সতর্ক থাকে বাপ। তো আল্লাহকে বলা হচ্ছে, আল্লাহ তুমি তো আমার প্রতিপালক, তুমি আমার লালন পালন করো, শয়তানের হাত থেকে তুমি আমার হেফাজত করো। হলো। আবার বলা হচ্ছে মালিকিন নাস, সেই আল্লাহকেই বলা হচ্ছে। আল্লাহ তুমি তো দেশের বাদশাহ,
বাদশাহ কর্তব্য তো প্রজাদের হেফাজত করা। আল্লাহ তুমি আমার হেফাজত করো ওই একজনের কাছ থেকে, শয়তানের হাত থেকে। ইলাহিন নাস, মানুষের রবের কাছ থেকেও, রবেরও আমি চাইছি আল্লাহ আমি তো তোমার বান্দা, আমি তো তোমার ইবাদত করি, তুমি তো আমার মাবুদ। তো মাবুদ যখন, আমি যখন তোমার ইবাদত করি, তো আল্লাহ আমি তোমার আবেদ বান্দা, আমার হেফাজত করো। তো শয়তানের কুমন্ত্রণা এত প্রবল, ওর সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহ পাকের 3টে বড় বড় সিফাতের বর্ণনা করা হয়েছে। সেই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে শয়তানের কুমন্ত্রণা এত প্রবল, ও থেকে বাঁচবার জন্য আল্লাহ পাকের নাম, তার মুবারক জাত সব সময় বান্দার কাছে হাজির থাকতে হবে, না ওখান থেকে বাঁচতে পারবে না, বাঁচতে উপায় নেই। আল্লাহ পাকের নাম সব সময় বলো, সব সময় জিকিরে লিপ্ত থাকো। যতক্ষণ জিকিরে থাকবে শয়তানের হাত থেকে হেফাজতে থাকবে। জিকির ছেড়ে দিলেই হামলা করবে। জিকিরটা তোমার কি? হাদিস পাকে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিকির কি জিনিস। বলছেন তোমাকে কেউ পিছু ধাওয়া করেছে, তুমি ছুটছো, এও ছুটছে, ছুটতে তুমি সামনে গিয়ে একটা কেল্লার ভিতর ঢুকে পড়লে, ঢুকে ফটকটা দরজাটা বন্ধ করে দিয়ে গিয়ে হামলাকারী পিছনে বাইরে এসে দাঁড়িয়ে রয়ে গেল, আর ঢুকতে পারলো না। জিকির হলো সেই জিনিস। শয়তান পিছু ধাওয়া করে চলেছে, তুমি আল্লাহ জিকির নামক কেল্লার ভেতর ঢুকে পড়ো, ঢুকে আল্লাহ পাকের মুবারক নাম লাও, ওইটা ফটকের কাজ করবে, দরজা বন্ধ হওয়ার কাজ করবে, শয়তান বাইরেই রয়ে যাবে, আর ভিতরে ঢুকতে পারবে। জিকির এ সব সময় চাই, জিকিরেই লাগে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন আল্লাহ পাকের এত জিকির করো যেন সব সময় তুমি আল্লাহ থাকে, সব সময় আল্লাহ থাকে। কতবার জিকির করবে? আমরা তো সকাল সন্ধ্যে 100 বার করে আল্লাহ আল্লাহ বলতে পারি, 2 মিনিট লাগবে। যদি সকালবেলা 100 বার বসে বসে আল্লাহ 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 করি, 2 মিনিট কি 3 মিনিট লাগবে, সময় নেই। আর বুজুর্গানের দিন তালিম দিচ্ছেন যে শয়তান থেকে বাঁচবার জন্য আল্লাহ আল্লাহ করো দিনে কতবার। সব থেকে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক তালিম হচ্ছে 5000 বার। 5000 বার দিয়ে শুরু করো, আর শেষ হবে কোথায়? 1,25,000 বার। দিনে 1,25,000 বার তুমি আল্লাহ আল্লাহ করবে। কেন 1,25,000 বার? যারা আহলে তাসাউফ, এই তাজকিয়া আধ্যাত্মিক জগতে যারা দক্ষ, তারা বলছেন যে একটা মানুষ সারাদিনে স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস নেয়, 1,24,000 বার শ্বাস প্রশ্বাস নেয়। একটা মানুষ স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস নেয় না, যার কানের ব্যারাম আছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার কথা ছেড়ে দেন, স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস নেয় 1,24,000 বার সে নিঃশ্বাস নেয় আর ছাড়ে। তো যতবার নিঃশ্বাস নেবে, যতবার নিঃশ্বাস ছাড়বে, প্রতি নিঃশ্বাসে প্রতি শ্বাসে তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে শয়তান তোমাকে আর কোনোভাবেই বিপথে চালাতে, কুমন্ত্রণা দিতে সুযোগ পাবে না। একেই বলে পাঁচ আনফাসের জিকির। তাসাউফের ভাষায় পাঁচ আনফাসের জিকির, দম নেওয়া আর দম ছাড়া। যাই হোক, যেটা বলতে চাওয়া হচ্ছে, এই দুটো সূরার মধ্যে যে তালিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবার জন্য সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহ জিকিরে থাকা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, এবং এই শয়তানি হামলা, ওয়াসওয়াসা বা বিভিন্ন দুনিয়াদারি বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সকলে হেফাজত করেন। اللهم صل على محمد النبي الأمي وأزواجه وأمهات المؤمنين وذريته وأهل بيته وآله وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم